ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। গাভীকে ইনজেকশনের মাধ্যমে গর্ভবতী করা যাবে কিনা? এটা বহুল প্রচলিত একটা প্র্যাকটিস, এটাকে কৃত্রিম প্রজনন বলা হয়ে থাকে। এটা দুইটা ডাইমেনশন রয়েছে। একটা হলো যে কৃত্রিম প্রজননটা কেন করা হয়, এটা কয়েক কারণে করা হয়। একটা হলো এটার মানে হাইব্রিড করার জন্য, সংকরায়নের মাধ্যমে ভালো স্পার্মটা যেটা নেওয়া হচ্ছে সেটা কোনো উন্নত জাতের কোনো ষাঁড় থেকে নেওয়া হচ্ছে, যেই ষাঁড়টা তার কাছাকাছি না, হয়তো অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে আমদানি করে, অথবা অন্য দূরের থেকে কোথাও থেকে স্পার্মটা আনা হয়েছে, সেটা গাভীর জরায়ুতে সেটা মানে প্লেস করা হচ্ছে। তো সেইটা করার ক্ষেত্রে এবং এই কৃত্রিম প্রজনন মাধ্যমে যদি এই প্রক্রিয়াটা যদি করা হয়, যেটা বহুলভাবে প্রচলিত, এটা ওলামা একরামদের একটা বড় অংশ এটাকে বৈধ রেখেছেন। তবে এই প্রজননটা কিন্তু বায়োলজিক্যাল একটা মানে চাহিদারও একটা বহিঃপ্রকাশ। জি, বায়োলজিক্যাল প্রত্যেকটা জীবদেহের একটা জৈবিক চাহিদা রয়েছে। তো এই কৃত্রিম প্রজননের মাধ্যমে কিন্তু আপনার ওই নর এবং নারী দুই পক্ষেরই, গাভী এবং ষাঁড় দুজনেরই কিন্তু জৈবিক চাহিদাটা পূরণ হয় না। জি, মা হয়েছে, গর্ভধারণ করেছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, পরবর্তী বা মালিককে দুধ দিচ্ছে, বা যিনি ফার্মের মালিক যিনি, তাকে হয়তো প্রতিদিন 40 লিটার করে দুধ দিচ্ছে। কিন্তু এই গাভীর যে একটা জৈবিক চাহিদা ছিল, আল্লাহ যেই জৈবিক চাহিদাটা দিয়ে তাদেরকে তৈরি করে দিয়েছেন, সেই চাহিদাটা কিন্তু পূরণ হলো না। তো এই জন্যে এটা বৈধ রাখা হলো, এটাকে খুব উৎসাহিত করা হয় নাই যে ওই একটা পশুকে তার জৈবিক চাহিদা থেকে বঞ্চিত করা হলো। জি। তো এই জন্যে এটা বৈধ আছে। কিন্তু যদি আমরা মানে এই ব্রিডিং কয়েক ধরনের আছে, একটাকে বলা হয় ন্যাচারাল ব্রিডিং, একটাকে বলা হয় ট্র্যাডিশনাল ব্রিডিং, একটাকে বলা হয় আর্টিফিশিয়াল ব্রিডিং। এই যে উনি যেটা বলেছেন আর্টিফিশিয়াল ব্রিডিং, সবচেয়ে উত্তম হলো ন্যাচারাল ব্রিডিং, তাদেরকে ছেড়ে দেওয়া, তারা তাদের মতো করে তাদের মানে জৈবিক চাহিদা পূরণ করবে, তারা বাচ্চা ধারণ করবে, বাচ্চা প্রসব করবে। আর একটা ট্র্যাডিশনাল ব্রিডিং, তারা নিজের মতো করতেছে না, এক জায়গার গাভী আরেক জায়গার ষাঁড়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, ওইখান থেকে ষাঁড় এনে এখানে করা হচ্ছে, ছাগল ধরে নিয়ে যাচ্ছে ওই যে মানে বাজারে ওই যে সরিষার বাড়িতে 10টা পাঠা, উনি এটা তার ব্যবসায়ী হলো, 5টা পাঠা সে পোষে, তো সেইখান থেকে নিয়ে করে নেওয়া হচ্ছে, এটাকে বলা হয় ট্র্যাডিশনাল ব্রিডিং। একেবারে ন্যাচারালি না, সেখানে মানুষের কিছু মানে সম্পৃক্ততা থাকে, তো সেইভাবে তাদেরকে করা হচ্ছে। এই 3টা ব্রিডিংকেই শরীয়তে বৈধ রাখা হয়েছে, কিন্তু উৎসাহিত করা হয়েছে ন্যাচারাল ব্রিডিংকে।